প্রথম রোজার ইফতার বাসায় একা একা করলেও দ্বিতীয় রোজার ইফতার মেহমান বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে করলাম। সারাদিন রোজা রেখে একা একা ইফতার করতে একদমই ভালো লাগে না, তারপরও বাধ্য হয়ে করতে হয়েছে। যাই হোক, সেহরি করার পরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ইফতারের 1 ঘন্টা আগে রান্না বান্না শুরু করে দিলাম। সব মশলা দিয়ে ছোলা সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে আরো যা যা আয়োজন করা হবে সবকিছু রেডি করে নিয়েছি। ইফতারের সময় আমার ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না, যেহেতু প্রথম রোজা তাই সবকিছুই করা হচ্ছে। ডালের বড়া বানাবো, তাই এখানে আমি সবগুলো বড়া আগে বানিয়ে নিয়েছি। কড়াইটা গরম করার পরে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একে একে ভেজে নিব। ইফতারের মেন আইটেমে পেঁয়াজু আর ছোলা, এই দুইটাই আমার পছন্দ। এদিকে ছোলাও সিদ্ধ করা হয়ে গেছে, এখন বেশি করে পেঁয়াজ ভেজে ছোলা বাগার দিব। ছোলা আমি প্রথমে সিদ্ধ করে নেই, তারপরে বাগার দেই, এতে করে ছোলা রান্নার স্বাদ হয়। ছোলা অনেকেই আলু দিয়ে রান্না করে, তবে আলু না দিয়ে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আজকে ছোলা রান্না করাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে, লবণ ঝাল সবকিছুই ঠিক আছে। আমি তো চিন্তাও করিনি রোজা থেকে এমন পারফেক্ট ভাবে রান্না করতে পারবো। এদিকে পেঁয়াজগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, এখন বেগুনি ভেজে নিব। গোল বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একেবারে পাতলা পাতলা স্লাইস করে। প্রথমে বেগুনগুলো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। বেসনের মধ্যে সব মশলাগুলো দিয়ে বেগুনিগুলো ভালোভাবে ভেজে নিলাম। বেগুনিগুলো কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। প্রথম রোজার ইফতারিতে যা যা আয়োজন করা হচ্ছে সবগুলোই কিন্তু সুন্দর হচ্ছে। একটাও পেঁয়াজু বা বেগুনি পুড়ে যায়নি, আল্লাহর রহমত থাকলে হয়তো এমনই হয়। এদিকে পেঁয়াজগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেল। প্রথমবার ভেজে নেওয়ার পরে দ্বিতীয়গুলো দিয়েছিলাম, সেগুলো ভাজা হয়ে গেল। এতগুলো ইফতারের আয়োজন করছি, অথচ খাওয়ার মতো মানুষই নেই, বাসায় কেউই নেই। ভেবেছিলাম প্রথম রোজার ইফতারটা দুইজন মিলে একসাথে করব, কিন্তু সেটা আর হয়নি। জানি না এই দিনটা আগামী বছর ফিরে পাবো কিনা, তবে আল্লাহ ভাগ্যে রাখলে অবশ্যই ফিরে পাবো। ভেবেছিলাম ডিমের চপ বানাবো, কিন্তু বাসায় কোনো ডিম ছিল না, তাই আলুর চপ বানালাম। ইফতারের 10 মিনিট আগে আমার সবগুলো ভাজা পোড়া করা হয়ে গেল। আজকে আর রান্না বান্না কিছুই করব না। প্রথম রোজার জন্য ডালের পেঁয়াজু ভেজেছি, বেগুনি ভেজে নিয়েছি, ছোলা রান্না করেছি, সেই সাথে আলুর চপ বানিয়েছি। এদিকে ইফতারের সময় হয়ে গেছে, তাই ঝটপট করে প্লেট সাজিয়ে নিলাম। আপনাদের ভাইয়া ট্রেনের টিকিট কাটার জন্য স্টেশনে গিয়েছে, ইফতারের আগে আর ফিরে আসতে পারেনি, তাই বাধ্য হয়ে একা একা ইফতার করতে হলো। যাই হোক, রাতের খাওয়া দাওয়া না করে এখন আমরা রাত 10:30টার দিকে বের হচ্ছি। মূলত আজকে আমরা বগুড়া থেকে ঢাকায় যাচ্ছি। হঠাৎ করে ঢাকায় যাওয়ার প্ল্যান হয়েছে। বাসে গেলে মাত্র 4 ঘন্টায় ঢাকায় যাওয়া হতো, কিন্তু আরিয়ান বাবু এবং আমি দুজনেই কখনো ট্রেন জার্নি করিনি, তাই আপনাদের ভাইয়া বলছিল যেহেতু ট্রেন জার্নি একেবারে নিরাপদ, তাই আজকে আমরা সবাই মিলে ট্রেনেই যাব। আমাদের ট্রেন আসার কথা ছিল রাত 11:30টায়, সেখানে অনেক লেট হয়েছে। অপেক্ষা করতে করতে ফাইনালি রাত 2টার সময় ট্রেন চলে আসলো। আমাদের 2 মা ছেলের এই প্রথম ট্রেন জার্নি, আগে কখনো ট্রেন জার্নি করা হয়নি। খুবই ভালো লাগছিল, কিন্তু ট্রেনে ওঠার পরে একেবারে আতঙ্কে ছিলাম। আমাদের বগিতে একসাথে 6টা মোবাইল চুরি হয়েছে, সেই সাথে একজনের কানের দুল নিয়ে গিয়েছে। এটা দেখে তো সবাই ভয়ে ছিলাম, কেউ আর ঘুমাতেও পারিনি। যাই হোক, সকাল 10টার দিকে ট্রেন থেকে নেমেছি, তারপরে আমার ভাসুরের বাসায় এসেছি। ভাসুর মানে আপনাদের ভাইয়ার খালাতো ভাইয়ের বাসায় এসেছি। বাসায় তেমন কেউই নেই, 2টা বাচ্চা নিয়ে ভাইয়া একাই থাকে। ভাবি গত বছর কার অ্যাক্সিডেন্টে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। ভাইয়া বলেছিল আমার হাতের ফুলকপির পাকোড়া খাবে, তাই আমি ফুলকপির পাকোড়া বানালাম আর সাথে বেগুনি বানালাম। রান্না বান্না ভাইয়া আগেই করে রেখেছে, টুকিটাকি যেগুলো করার ছিল সেগুলো আমি করে নিলাম। এরপরে ইফতারের প্লেটও সাজানো হয়েছে। আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।